আসসালামু আলাইকুম। চলেন সহজ রেসিপিতে একটা গরুর মাংস রান্নার ভিডিও দেখে আসি। গতকালকে আমি একটা ভুনা খিচুড়ির ভিডিও আপলোড করেছিলাম, তার সাথে এই গরুর মাংসটা আমি ওইদিন রান্না করেছিলাম। তো এটা ভিডিওটা এখন আপলোড করে দিচ্ছি, আপনারা দেখে আশা করছি উপকৃত হবেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আদা, রসুন আর জিরা নিয়েছি আমি, বাট আদা আর রসুনটা আমি এখন দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে জাস্ট কাঁচা গ্রানটা চলে যাওয়ার পর আমি অন্যান্য মশলা অ্যাড করব। অন্যান্য মশলা কী কী নিয়েছি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া এবং আমি একটা গরম মশলা অ্যাড করি, যেটা হচ্ছে অনলাইন থেকে কেনা ছিল। তো ওই মশলাটা পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। আমি সবসময় একটু স্পাইসি পছন্দ করি, আর এটা যেহেতু ভুনা খিচুড়ির সাথে খাওয়া হবে, একটু ঝাল ঝাল এবং একটু ভুনা ভুনা করেই রান্না করব। তো গরম তেলে মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আর আমি বরাবরই বলি মশলার জন্য ভালোভাবে কষানো হয়, মশলা ভালোভাবে কষানো হলে রান্নাটা ভালো হয়। এই পর্যায়ে আমি জিরাটা দিয়ে দিলাম, জিরা হচ্ছে আমার পেস্ট করা ছিল। তো এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তাতে বোঝা গেল কিভাবে দেখেন, পরে যখন তেল ভেসে উঠলো তখন। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজির বেশি গরুর মাংস আছে। তো গরুর মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথেও মিশিয়ে নিব আমি। সহজ রান্নার রেসিপি দেখার জন্য অবশ্যই রুমির রান্নাঘর পেজে একটা ফলো দিয়ে রাখতে হবে, তাহলে রেগুলার যে ভিডিওগুলো আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন। তো এই তো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢেকে এটাকে রান্না করব। তার আগে আমি একটু টমেটো কুচি অ্যাড করছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে দিলে ভালো লাগে, এজন্য হচ্ছে আমি অ্যাড করি। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি রান্না করব 10 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, তারপরও পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে মাংস থেকে। এই যে পানিটা উঠেছে এটা দিয়েই হচ্ছে ঢেকে ঢেকে আমি প্রায় আধা ঘন্টা বা তার বেশি সময় যাবত আমি মাংসটা কষিয়ে নিব। এখন আমি কোনো রকম ঝোল অ্যাড করব না। তো এই তো একবার নেড়েচেড়ে দেখে নিলাম কি অবস্থা। এখন হচ্ছে আমি ঢেকে আবারও রান্না করব আরও 10 মিনিটের জন্য। ঢেকে দিলাম, আবার 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন পানিটা অনেকটা শুকিয়েছে। তো আরও কিছু পানি আছে, এইটুকুনও আমি একদম কষিয়ে শুকিয়ে নিব। প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসটা কষাবো, আর যত ভালো কষানো হবে তাতে কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো হবে। চেষ্টা করা লাগবে যে 50% যেন কষানোতেই সিদ্ধ হয়ে যায়, তাতে রান্নাটা ভালো হয়। এ পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দিব, যেহেতু এখন কষানো শেষ পর্যায়ে। তো এই লাস্ট 10 মিনিট আগে আমি আলুগুলো অ্যাড করে দিয়ে আবারও ঢেকে এটাকে কষিয়ে নিব কিছু সময়। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, যেহেতু কোনো পানি অ্যাড করা হয় নাই, তাই হচ্ছে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। এই তো ঢেকে আমি আরও 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দেখতে পাবেন যে একদম পুরা ভুনা ভুনা হয়ে গিয়েছে আর উপরে তেল ভেসে উঠেছে। তার মানে পুরোপুরি কমপ্লিটভাবে এটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে। গরুর মাংস রান্নার ছোটোখাটো টিপসগুলো ফলো করলে মাংসটা অনেক মোলায়েম হয় এবং খেতে ভালো হয়। মোলায়েম হওয়ার জন্য অবশ্যই আপনি একটু গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। এখন আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিলাম এবং পুরোপুরি রান্নার জন্য ঢেকে এটা একদম আধা ঘন্টার মতো সিদ্ধ করেছি। এই তো ফাইনাল রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আপনারা একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নামিয়ে জাস্ট পরিবেশন করবেন। আশা করছি এটা আপনাদের কাছে খুবই সহজভাবে রান্নার একটা রেসিপি। যারা দেশের বাইরে থাকেন অবশ্য দেশে ব্যাচেলার থাকেন, তারা কিন্তু খুব সহজেই রুমির রান্নাঘরের এই ভিডিওগুলো দেখে রান্না করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।